আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এশিয়ান মুরসালিন ম্যাথ লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো আপনারা যারা অনার্সে গণিত সাবজেক্টে পড়াশোনা করেন, মূলত আপনাদের জন্যই এই ভিডিওগুলো। তো এখানে অনার্স থার্ড ইয়ার বিএসসি ম্যাথ কমপ্লেক্স অ্যানালাইসিস চ্যাপ্টার 1 কমপ্লেক্স নাম্বার। তো এই কমপ্লেক্স অ্যানালাইসিস চ্যাপ্টার 1 কমপ্লেক্স নাম্বারের এই টপিকের এটি হচ্ছে পার্ট নাম্বার 6, ঠিক আছে? তো এই পার্ট নাম্বার 6 এ আমরা দুইটা প্রশ্ন নিয়ে কথা বলবো। তা ফার্স্ট প্রশ্নটা হচ্ছে কি, যে cos hz ইকুয়াল টু এর সমাধান নির্ণয় করো, যেটি ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স 2018 সালে এসেছিল। আচ্ছা, এবং 2 নম্বর প্রশ্নটি হচ্ছে sin hz ইকুয়াল i এর মান নির্ণয় করো, যেটি ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স 2017 সালে পরীক্ষায় এসেছিল। তো আমরা 1 নাম্বার প্রশ্নটির সমাধান আগে করব। আচ্ছা, তো এই দুইটা প্রশ্নের সমাধান করতে গেলে আমাদের কিন্তু দুইটি সূত্র জানতে হবে, ঠিক আছে? তো সূত্রগুলো হচ্ছে এরকম, যে cos az ইকুয়াল লেখা যায় যে e টু দি পাওয়ার z প্লাস e টু দি পাওয়ার ইনভার্স z বাই 2 লেখা যায়, ঠিক আছে? এবং sin az ইকুয়াল লেখা যায় যে e টু দি পাওয়ার z মাইনাস e টু দি পাওয়ার ইনভার্স z বাই 2। আচ্ছা, তো এই দুইটি প্রশ্নের সমাধান করতে গেলে কিন্তু ডেফিনেটলি এই দুইটা সূত্র মনে রাখতে হবে, ওকে? আচ্ছা, তাহলে এখন 1 নাম্বার প্রশ্নের সমাধান করব। তো 1 নাম্বার প্রশ্নে এখানে কি আছে, যে এখানে cos hz ইকুয়াল 2। আচ্ছা, এখন আমরা কি জানি, যে cos hz ইকুয়াল, আমরা এখন লিখব যে আমরা জানি। আচ্ছা, তো আমরা জানি কি, যে cos hz ইকুয়াল e টু দি পাওয়ার z প্লাস e টু দি পাওয়ার ইনভার্স z বাই 2, এইটা আমরা জানি। তার মানে কি, এখানে cos hz এর জায়গায় আমরা কিন্তু এইটা বসাই দিতে পারি। তাহলে এখন আমরা লিখবো যে অতএব যে cos hz ইকুয়াল 2। আচ্ছা, যেহেতু সমান আছে দ্যাটস ওয়াই আমাদের কি দিতে হবে, বাম পাশে ইমপ্লাইজ দিতে হবে, ঠিক আছে? তো এই যে ইমপ্লাইজ দিয়ে দিলাম। তাহলে cos hz, তো cos hz বলতে কি এইটা লেখা যায় না? এখন আমরা এটা লিখবো যে e টু দি পাওয়ার z প্লাস e টু দি পাওয়ার ইনভার্স z বাই 2। আচ্ছা, ইকুয়াল 2। তাহলে এখানে কি দেখা যাচ্ছে, এই 2টা কিন্তু কি লব, এর নিচে কোন লেভেল থেকে হর 1 আছে, তার মানে 1 এর সাথে উপরে এটা গুণ করলে কি হবে, যে e টু দি পাওয়ার z প্লাস e টু দি পাওয়ার ইনভার্স z ইকুয়াল, আর 2টা হচ্ছে লব অর্থাৎ উপরে, আর নিচের এই হরের 2টা গুণ করলে 2 দ্বিগুণ কত হবে, 4 হয়ে যাবে। আচ্ছা, তো এখানে হচ্ছে কি e টু দি পাওয়ার z প্লাস, তো এখানে দেখা যাচ্ছে কি, যে e টু দি পাওয়ার ইনভার্স z আছে। তো আমরা লগের একটা সূত্র জানি না, এরকম যে এরকম কিন্তু জানি যে a ইনভার্স n। তো এই ইনভার্সের জন্য কিন্তু আমরা কি দেই, এই ইনভার্সের জন্য দেই যে 1 বাই এর উপর পাওয়ার কত n আছে, তো কি a টু দি পাওয়ার n। আচ্ছা, তো এখানে যদি আমরা এই সূত্রটা যদি এখানে প্রয়োগ করি, তার মানে কি ইনভার্সের জন্য আমাদের কি দিতে হবে, 1 বাই দিতে হবে, এই যে 1 বাই। এখন এর উপর পাওয়ার কি z আছে, দ্যাটস ওয়াই আমাদের কি দিতে হবে, e টু দি পাওয়ার z দিতে হবে। আচ্ছা, ইকুয়াল 4। তো এখানে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে কি, যে e টু দি পাওয়ার z এটা হচ্ছে লব, এর নিচে কোন লেভেল থেকে হর কত আছে, 1 রয়েছে, এবং এই পদটি এবং এই পদটি পরস্পর কি আকারে আছে, যোগ আকারে আছে। দ্যাটস ওয়াই আমাদের এটা কি করতে হবে, এখন লসাগু করতে হবে। আচ্ছা, তো লসাগু করার জন্য আমাদের একটা ভাগ চিহ্ন দিতে হবে। তাহলে e টু দি পাওয়ার z এবং এবং এখানে হরের 1 এর লসাগু হচ্ছে কি e টু দি পাওয়ার z। আচ্ছা, তাহলে লসাগু যেটা পাইলাম এখানে হরের সাথে ভাগ করতে হবে, অর্থাৎ লসাগু পাইলাম হচ্ছে কি e টু দি পাওয়ার z ভাগ, এখানে হর হচ্ছে কত, 1, তার মানে কি হয়, e টু দি পাওয়ার কি z এ হয়। এখন e টু দি পাওয়ার z এর সাথে লব অর্থাৎ e টু দি পাওয়ার z গুণ করতে হবে, তার মানে কি e টু দি পাওয়ার z গুণন e টু দি পাওয়ার z। এর মানে কি লেখা যায়, যে e টু দি পাওয়ার z ব্র্যাকেট দিয়ে কি স্কয়ার লেখা যায়। আচ্ছা, এই প্লাস, এই যে প্লাস। এখন e টু দি পাওয়ার z আর e টু দি পাওয়ার z ভাগ করলে কত হয়, 1 হয়, 1 এর সাথে উপরে 1টা গুণ করলে 1 হয়ে যাবে, আর এইদিকে হচ্ছে কি ইকুয়াল 4 implies
তাহলে এখানে কি হচ্ছে যে ই টু দি পাওয়ার জেড স্কোয়ার, আচ্ছা, প্লাস 1 ইকুয়াল, এখন 4 এর সাথে ই টু দি পাওয়ার জেড যদি আমরা গুণ করি তাহলে কি হবে যে 4 ই টু দি পাওয়ার জেড হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে এরকম যে ই টু দি পাওয়ার জেড স্কোয়ার, আচ্ছা, এই প্লাস 4 ই টু দি পাওয়ার জেড সমান সমান ডান পাশে আছে, এটা যদি আমরা সমান সমান বাম পাশে নিয়ে আসি তাহলে কি হবে -4 ই টু দি পাওয়ার জেড হয়ে যাবে। আর সমান সমানের বাম পাশে কি যেটা আছে ওটাই, অর্থাৎ +1 ইকুয়াল হচ্ছে কি ডান দিকে 0 থেকে যাবে। আচ্ছা, তো এখানে যে একটা ইকুয়েশন আই মিন যে একটা সমীকরণ রয়েছে, এই সমীকরণের সাথে যদি আমরা একটা সমীকরণের কম্পেয়ার করি সেটা হচ্ছে কিরকম যে ax² + bx + c, ax² + bx + c = 0, এই সমীকরণের সাথে যদি আমরা কম্পেয়ার করি তাহলে কি পাওয়া যায় দেখেন তো, যে এই সমীকরণ, আচ্ছা, যে ax² + bx + c সমান সমান কি 0, এই সমীকরণের সাথে যদি আমরা তুলনা করি তাহলে কি হচ্ছে এখানে, আচ্ছা, একটা 1 নিলাম ই টু দি পাওয়ার জেড স্কোয়ার, তাহলে কি ax² এই প্লাস তাহলে কি b, তো b বলতে যদি আমরা -4 ই টু দি পাওয়ার জেড প্লাস 1 যদি নিই ইকুয়াল কি 0, তো এখানে দেখেন তো কি এরকমটা হচ্ছে না যে ax² + bx + c = 0, অর্থাৎ এই ইকুয়েশনটাকে এইটার সাথে আমরা কি করলাম তুলনা করলাম, তার মানে এই যে এ বলতে কি 1 x² তার মানে কি ই টু দি পাওয়ার জেডটা আছে কি x এর উপর স্কয়ার প্লাস এই যে বি বলতে কি -4, x বলতে ই টু দি পাওয়ার জেড, এই প্লাস প্লাস সি বলতে হচ্ছে কত 1, কিন্তু এখন দেখেন 1 এর সাথে এটা গুণ করলে এটা হয়ে যায় প্লাসে মাইনাসে -4 ই টু দি পাওয়ার জেড মিলে গেল +1 উপরেরটাও মিলে গেল, এবং এই সমীকরণটা কি x² + bx + c = 0 এইটার মতো হয়ে গেল। এখন ax² + bx + c = 0 যদি হয় তাহলে এর মূল নির্ণয় সূত্রটা হচ্ছে এরকম, সেটা হচ্ছে মূল নির্ণয় সূত্রটা হচ্ছে এরকম যে x ইকুয়াল কি হবে -b ± √b² - 4ac/2, এটা কিন্তু হবে, ঠিক আছে। তো এখানে বলছে x, তো x বলতে কি, তো আমরা এখানে x টা কি ই টু দি পাওয়ার জেড ধরে নেই, তার মানে এখানে আমরা লিখবো কি যে ই টু দি পাওয়ার জেড ইকুয়াল, আচ্ছা, তাহলে কি আছে -b, এই যে সূত্রের মাইনাস, এখন বি বলতে হচ্ছে কি দেখেন তো ax² + bx, তার মানে b আছে -4, -b ±√b², তাহলে b বলতে কি -4 এর উপর স্কয়ার b² সূত্রে -4a বলতে হচ্ছে কত 1 এবং সি বলতে হচ্ছে +1, আচ্ছা, বাই নিচে হচ্ছে কত 2, আচ্ছা, তো এগুলো আর কোনো প্রয়োজন নাই, দ্যাটস ওয়াই আমি এগুলোকে মিশিয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে ইমপ্লাইজ ই টু দি পাওয়ার জেড ইকুয়াল, এখানে কি হচ্ছে মাইনাসে মাইনাসে +4 প্লাস মাইনাস √, আচ্ছা, -4 এর উপর স্কয়ার এর মানে হচ্ছে -4 গুণন -4, অর্থাৎ মাইনাসে মাইনাসে +16, 16 -4 ওকে 4, নিচে হচ্ছে হরে 2, তাহলে ই টু দি পাওয়ার জেড ইকুয়াল এখানে যেটা হচ্ছে তাহলে 4 প্লাস মাইনাস √, এখন 16 থেকে আমরা যদি 4 বাদ দিই তাহলে কি হবে 12 হবে, এই যে 12 দিয়ে দিলাম, আর নিচে হচ্ছে কত 2, তাহলে ই টু দি পাওয়ার জেড ইকুয়াল, তাহলে এখানে হচ্ছে 4 প্লাস মাইনাস এই যে √, এখন দেখেন এখানে 12 আছে না √এর ভিতরে, তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে কি যে কতর উপর স্কয়ার দিলে 12 হবে। দেখেন তো আমরা যদি এরকম করি যে 2√3 এর উপর যদি আমরা বর্গ করি তার মানে কি এই স্কয়ারটা 2 এর সাথে আছে, তার মানে 2 দুগুণা 4, স্কয়ারটা কি √3 এর সাথে আছে মানে কি √3 এর উপর স্কয়ার আছে, তার মানে স্কয়ার রুট কাটা, এর মানে দাঁড়াচ্ছে 4 গুণন 3 3 আর 4 কত হচ্ছে 12 হয়ে যাচ্ছে। তো এর মানে বোঝা গেল কি যে 12 এর স্থলে আমরা 2√3 এর উপর বর্গ দিতেই পারি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এটা এরকম করে দিব যে 2√3 একে কি করব, একে আমরা বর্গ করে দেব। তো আমরা একটা সূত্র জানি না যে স্কয়ার রুট কেটে দেওয়া যায়, তো আমরা কি করব স্কয়ার রুট
কেটে দিব, তাহলে নিচে এখানে হরে কি থাকে, 2 কিন্তু থাকে। আচ্ছা, তো ই টু দি পাওয়ার জেড ইকুয়াল, তাহলে এখানে যেটা হচ্ছে যে 4 প্লাস মাইনাস 2√3/2 পাচ্ছি। আচ্ছা, তো এদিকে যেহেতু জায়গা নেই, দ্যাটস আমাদের কি করতে হবে, এদিকে বাম পাশে মিশাই দেওয়া লাগবে। ওকে, আচ্ছা, তাহলে ই টু দি পাওয়ার জেড ইকুয়াল 4 প্লাস মাইনাস 2√3/2। আচ্ছা, তো ই টু দি পাওয়ার জেড ইকুয়াল, তো দেখেন তো এইখানেও কি 2 আছে, এইখানেও 2 রয়েছে, আমরা কি 2টা কমন নিতে পারি না? অবশ্যই কমন নিতে পারি। তো আমরা কি করব, 2 কমন নেব, তাহলে 2 এর সাথে 2 গুণ করলে কি 4 হবে, প্লাস মাইনাস এখন 2 এর সাথে কি যদি আমরা √3 গুণ করি তাহলে কি হবে, 2√3 হবে, আর নিচে হরে 2 2 ঠিক থাকবে। তো আমরা কিন্তু একটা সূত্র জানি, সেটা হচ্ছে এরকম যে লব বাই হরে একই সংখ্যা, একই রাশি বা একই চিহ্ন যদি থেকে থাকে তাহলে কেটে দিলে কোনো সমস্যা নেই। তো আমরা কি করব, উপরে লবের 2 এবং হরের 2 আমরা কেটে দিব। তো এখানে কি হচ্ছে যে ই টু দি পাওয়ার জেড ইকুয়াল কি থাকে, 2 প্লাস মাইনাস √3। আচ্ছা, তো দেখেন এখানে কি বলছে যে cos hz ইকুয়াল 2 এর সমাধান নির্ণয় করো। তো এর সমাধান নির্ণয় করো বলতে আমাদেরকে কিন্তু কি z এর মানটা বের করতে হবে, ঠিক আছে? তো z এর মানটা বের করার জন্য এখন এই সমীকরণের উভয় পাশে আমাদের লন গুণ করতে হবে। তাহলে এখন আমরা লিখব যে এখন এখন উভয় পাশে লন গুণ করি। আচ্ছা, তাহলে কি হচ্ছে যে লন ই টু দি পাওয়ার জেড, আর এখানে হচ্ছে কি লন 2 প্লাস মাইনাস √3। আমরা কিন্তু একটা সূত্র জানি, ঠিক আছে, যে লন ই টু দি পাওয়ার জেড ইকুয়াল আমরা কি লিখতে পারি, যে জেড লিখতে পারি। তাহলে এখানে কি হচ্ছে লন 2 প্লাস মাইনাস √3। তো এটাই কিন্তু হচ্ছে যে জেড এর কিন্তু আমরা মান পেলাম, ঠিক আছে, যে জেড ইকুয়াল কি লন ইনটু 2 প্লাস মাইনাস কি √3। তো এটি হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স 2018 সালে যে 1 নম্বর প্রশ্নটি cos hz ইকুয়াল টু i এর সমাধান নির্ণয় করো, এর কি সমাধান, ঠিক আছে? তো এখন আমরা 2 নং প্রশ্নটির সমাধান কি করব, নির্ণয় করব। তো আমরা কিন্তু এই পার্টে কিন্তু অলরেডি একটা প্রশ্ন সলভ করেছি, ঠিক আছে, এখন আমরা সেকেন্ড প্রশ্নটা সলভ করব। তো এই সেকেন্ড প্রশ্নটা সলভ করতে গেলে আমাদের কোন সূত্রটা লাগবে বলুন তো, যে sin hz যে সূত্রটি সেটি কিন্তু আমাদের লাগবে। হ্যাঁ, তো sin hz সমান সমান কি লেখা যায় আমি কিন্তু প্রথমেই আলোচনা করেছিলাম। তো এখন আমি 2 নম্বর প্রশ্নের উত্তর সলভ করব। আচ্ছা, তাহলে 2, যে এখানে sin hz ইকুয়াল i। তো আমরা কি জানি, যে আমরা জানি আমরা জানি sin hz ইকুয়াল ই টু দি পাওয়ার জেড মাইনাস ই টু দি পাওয়ার ইনভার্স জেড বাই 2, এটা কিন্তু আমরা জানি। তাহলে এখন লিখবো যে অতএব sin hz ইকুয়াল i। আচ্ছা, ইমপ্লাইজ, তো sin hz এর মান আছে কোনটা, অর্থাৎ এই যে আমরা এখন এটা লিখবো যে ই টু দি পাওয়ার জেড মাইনাস ই টু দি পাওয়ার ইনভার্স জেড বাই 2 ইকুয়াল i। আচ্ছা, তো ইমপ্লাইজ, তাহলে এটা কি i এর নিচে কোন নাই বলতে কি হর কত আছে, 1 আছে, তার মানে কি এইটার সাথে কি হর 1 কি হবে, গুণ হবে, তার মানে কি হচ্ছে যে ই টু দি পাওয়ার জেড মাইনাস ই টু দি পাওয়ার ইনভার্স জেড ইকুয়াল, আর 2 এর সাথে উপরের লব i গুণ করলে কি হবে, 2i হবে। আচ্ছা, তাহলে ইমপ্লাইজ, তাহলে কি ই টু দি পাওয়ার জেড মাইনাস, এখন ইনভার্সের জন্য আমরা কি জানি 1/, তাহলে কি ই টু দি পাওয়ার জেড কত আছে, সরি, এর উপর পাওয়ার কি আছে, জেড আছে, এজন্য আমরা কি লিখবো, ই টু দি পাওয়ার জেড লিখবো।
ইকুয়াল টু আই। আচ্ছা, তাহলে এখানে এটা কি করতে হবে? ডেফিনেটলি লসাগু করতে হবে। তাহলে লসাগু হচ্ছে কি ই টু দি পাওয়ার জেড। তাহলে এখানে হরে কোণায় বলতে কি আছে? ওয়ান আছে। আমরা লসাগুর নিয়ম যেটা জানি সেটা হচ্ছে কি, যে লসাগু যেটা পাইলাম এখানে হর দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। তার মানে ই টু দি পাওয়ার জেড ভাগ ওয়ান ইকুয়াল ই টু দি পাওয়ার জেড এ হয়। ওই ই টু দি পাওয়ার জেড এর সাথে উপরে লব অর্থাৎ ই টু দি পাওয়ার জেড গুণ করতে হবে। এর মানে ই টু দি পাওয়ার জেড গুণন ই টু দি পাওয়ার জেড ইকুয়াল কি হয়? ই টু দি পাওয়ার জেড স্কোয়ার হয়। তো আমি এখন বসে দিব দেখি ই টু দি পাওয়ার জেড স্কোয়ার। আচ্ছা, মাইনাস, এখন ই টু দি পাওয়ার জেড এবং ই টু দি পাওয়ার জেড কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে ভাগ করলে ওয়ান হয়, ওয়ানের সাথে উপরে লব ওয়ানটা গুণ করলে কি হবে? ওয়ানই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ইকুয়াল এদিকে হচ্ছে কি টু আই। তাহলে এখন যেটা হচ্ছে এখানে, যে এখন টু আই এর নিচে কি ঘরে ওয়ান আছে না? তার মানে কি ওয়ানের সাথে এটা গুণ করলে এটাই হবে, যে ই টু দি পাওয়ার জেড কি স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল। এখন টু আই যেহেতু লব আর এখানে হরের সাথে কি টু আই গুণ করতে হবে, তার মানে কি হচ্ছে যে টু আই ই টু দি পাওয়ার জেড হয়ে যাচ্ছে। ঠিক কিনা? আচ্ছা, তাহলে এখানে আমাদের লিখতে হবে কি এমপ্লয়েজ কি দিতে হবে, যে ই টু দি পাওয়ার জেড এরপর কি স্কোয়ার দিতে হবে। আচ্ছা, তো দেখেন তো, যে টু আই ই টু দি পাওয়ার জেড এটা প্লাস আকারে আছে, সমান সমানে বাম পাশে আসলে কি হবে? সেটি মাইনাসে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে। তো আমরা লিখবো যে মাইনাস টু আই ই টু দি পাওয়ার জেড। আচ্ছা, এখন সমান সমান আর কি বাম পাশে মাইনাস ওয়ানটা আছে না, এটা বাম পাশে ঠিকই থাকবে, অর্থাৎ এখানে কি হচ্ছে? মাইনাস ওয়ান ইকুয়াল ডান দিকে কোণায় বলতে কি আছে? জিরো আছে। দেখেন, এখন আমাদের মেন টার্গেটটা হচ্ছে কি, যে এই যে সমীকরণটি রয়েছে এই সমীকরণটাকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল জিরো, এই সমীকরণটার সাথে কি করতে হবে? আমাদের তুলনা করতে হবে, অথবা এই সমীকরণটাকে এই সমীকরণের মতো বানাতে হবে। তাহলে এখানে দেখেন এ এক্স স্কোয়ার অর্থাৎ ই টু দি পাওয়ার জেড কে যদি আমরা এক্স বিবেচনা করি তাহলে কি হচ্ছে? এক্স স্কোয়ার, তার মানে এ কিন্তু নাই। তো এখানে এখানে দেখেন তো, আমরা এরকমটা যদি করতে পারি যে ওয়ান ইন্টু ই টু দি পাওয়ার জেড এর উপর স্কোয়ার, তার মানে কি এ এক্স স্কোয়ার। আচ্ছা, প্লাস এই যে প্লাস বি, তাহলে বি বলতে আমরা কি নিতে পারি? যে মাইনাস টু আই, এটাকে যদি আমরা বি ধরি তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স, তো এক্স বলতে কি ই টু দি পাওয়ার জেড, এই যে প্লাস প্লাস সি, সি বলতে হচ্ছে কি মাইনাস ওয়ান। আচ্ছা, ইকুয়াল জিরো। এখন ওয়ানের সাথে ই টু দি পাওয়ার জেড স্কোয়ার যদি আমরা গুণ করি উপরেটাই হবে প্লাস মাইনাসে মাইনাস টু আই ই টু দি পাওয়ার জেড প্লাস মাইনাসে মাইনাস ওয়ান, এইটা মিলিয়েও গেল এবং এই সমীকরণটার মতো কিন্তু হয়েও গেল। কিন্তু আমরা কি জানি যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল যদি জিরো হয় তাহলে এর মূল নির্ণয় সূত্রটা হচ্ছে কি? মূল নির্ণয় সূত্র হচ্ছে এরকম, যে এক্স ইকুয়াল মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই কি টু। ঠিক কিনা? তাহলে আমরা কি এইটাকে এই সমীকরণের মতো কি কি করব? সাজাবো। তো এই যে এক্সটাই কিন্তু এক্স, তার মানে কি ই টু দি পাওয়ার জেড কে যেহেতু আমরা এক্স বিবেচনা করছি, তার মানে কি ই টু দি পাওয়ার জেড এখানে হচ্ছে কি হবে? যে ই টু দি পাওয়ার জেড ইকুয়াল, এই যে ডিভাইড চিহ্ন দিয়ে দিলাম। আচ্ছা, তো এখানে কি আছে? মাইনাস, এই যে মাইনাস কি আছে? বি আছে। তো কি আছে? এ এক্স স্কোয়ার, তার মানে এ আছে ওয়ান, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স, তাহলে বি বলতে কি মাইনাস টু আই, মাইনাস টু আই। আচ্ছা, মাইনাস বি সূত্রের প্লাস মাইনাস তারপর কি আছে? রুট ওভার দিয়ে কি বি স্কোয়ার, তাহলে বি বলতে কি মাইনাস টু আই এর উপর কি স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস ফোর এ, এ বলতে হচ্ছে কত? এ হচ্ছে ওয়ান এবং সি হচ্ছে কি? সি হচ্ছে মাইনাস ওয়ান। আচ্ছা, আর নিচে হরে আছে কত? টু। তাহলে এখানে যেটা হচ্ছে যে ই টু দি পাওয়ার জেড ইকুয়াল কি হচ্ছে? ই টু দি পাওয়ার জেড ইকুয়াল হচ্ছে এই যে ভাগ চিহ্ন দিয়ে দিলাম, তাহলে এখানে কি মাইনাসে মাইনাসে প্লাস টু আই প্লাস মাইনাস রুট ওভার। আচ্ছা, মাইনাস টু আই এর উপর বর্গ, এর মানে কি? এর মানে হচ্ছে এরকম না, যে মাইনাস টু আই গুণন মাইনাস টু আই, এরকম না। দেখেন, আমি যদি একটু নোট করি, এরকম করি যে মাইনাস টু আই গুণন মাইনাস টু আই, তার মানে কি মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে দুই দুগুণা চার কি আই স্কোয়ার হয়ে যাচ্ছে, অর্থাৎ ফোর আই স্কোয়ার। আচ্ছা, তো এখানে মাইনাস টু এর উপর বর্গ মানে হচ্ছে কি প্লাস ফোর কি
আই স্কোয়ার হয়ে যাচ্ছে। এখন মাইনাসে মাইনাসে কি প্লাস, 4 এই যে 4 আর নিচে হরে হচ্ছে কত 2। তাহলে এখানে যেটা হচ্ছে যে ই টু দি পাওয়ার জেড ইকুয়াল, তাহলে তাহলে 2i প্লাস মাইনাস রুট ওভার, তাহলে এই যে 4 এখন আই স্কোয়ার, আমি কিন্তু পার্ট 1-এ বলেছিলাম হ্যাঁ যে আই স্কোয়ারের মান আছে কি -1, তো আই স্কোয়ারের জায়গায় আমি বসে দিব এখন -1। আচ্ছা প্লাস 4, বাই হচ্ছে কত 2, তাহলে ইমপ্লাইজ ই টু দি পাওয়ার জেড ইকুয়াল, তাহলে এখানে কি হচ্ছে যে 2i প্লাস মাইনাস রুট ওভার, আচ্ছা তাহলে 4 এর সাথে -1 কি আকারে আছে, গুণ আকারে আছে, তার মানে কত যে -4 প্লাস 4 আর নিচে হচ্ছে কত 2 হচ্ছে। আচ্ছা তো ই টু দি পাওয়ার জেড ইকুয়াল, তাহলে 2i প্লাস মাইনাস রুট ওভার, এখন -4 প্লাস 4 সমজাতীয় রাশি প্লাস মাইনাস আকারে থাকলে কেটে দেওয়া যায়, তো আমরা কি দিব কেটে দিব, তাহলে কেটে দিলে কি থাকে 0 থাকে, ভাগ কত 2। আচ্ছা তাহলে যেহেতু জায়গা নেই দাসটাই আমাকে কি করতে হবে, এদিকে মিশাইতে হবে। তাহলে এদিকে যেটা হচ্ছে সেটা হচ্ছে এরকম যে ই টু দি পাওয়ার জেড ইকুয়াল, আচ্ছা এটাকে আমরা এভাবে লিখতে পারি না যে 2i/2 প্লাস মাইনাস রুট ওভার 0 বাই হচ্ছে কত 2। এখন দেখেন রুট ওভার 0 অর্থাৎ উপরে হচ্ছে 0 নিচে 2, তার মানে কি এই পদের কোনো মূল্য আছে, মূল্য নাই, অর্থাৎ এই পদটা হচ্ছে 0, তো 0 পদটা লেখার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে, তার মানে কি প্লাস মাইনাস লেখে কোনো প্রয়োজন নাই। তো এখানে কি দাঁড়াচ্ছে, এখন যেটা হচ্ছে যে ই টু দি পাওয়ার জেড ইকুয়াল, এখন এই যে উপরের টু নিচের টু কেটে দেওয়া যায়, তার মানে কি হচ্ছে এখানে আই হচ্ছে। দেখেন আমাদের কিন্তু মূল যে টার্গেটটা সেটা হচ্ছে কি এখানে আমাদের জেড এর মান কিন্তু বের করতে হবে, হ্যাঁ তো জেড এর মান বের করার জন্য দ্বিময় যে একটা উপপাদ্য আছে যে cos থিটা প্লাস আই sin থিটা ইকুয়াল লিখতে পারি যে cos n থিটা প্লাস আই sin n থিটা, ওই সূত্রটা আমরা একটু কি করব প্রয়োগ করব। আচ্ছা তো আমরা কি জানি ডিভাইভারের উপপাদ্যটা কিন্তু এরকম করে জানি যে cos থিটা প্লাস আই sin থিটা, এটা কিন্তু আমরা জানি। তো দেখেন তো এখানে এখন আপাতত এরকম করা যাবে না যে ই টু দি পাওয়ার জেড ইকুয়াল, আমরা যদি 0 প্লাস আই 1 যদি লিখি কোনো সমস্যা আছে, কোনো সমস্যা নেই, কারণ 0 তো মূল্যই নাই, প্লাস আই এর সাথে 1 গুণ তো আই এ হয়, তার মানে এটা সমস্যা নেই, এটা লেখা যায়। আচ্ছা তো ই টু দি পাওয়ার জেড ইকুয়াল, তো আমি কি বললাম যে এটাকে এইরকম বানাবো আমরা, তার মানে আমাদের চিন্তা করতে হবে যে cos কত ডিগ্রি মান আছে 0, ঠিক কিনা, তার মানে cos 90 ডিগ্রি মান 0, তো এখানে লিখবো যে cos π/2 প্লাস প্লাস আই, ঠিক থাকবে। এখন যেহেতু সাইন থিটা আনতে হবে, দ্যাটস ওয়াই আমাদের চিন্তা করতে হবে যে সাইন কত ডিগ্রি মান আছে 1, সাইন 90 ডিগ্রি মানও হচ্ছে 1, তার মানে আমরা এখন লিখবো কি যে সাইন কি লিখবো 2 লিখবো। আচ্ছা তাহলে এখানে হচ্ছে কি ই টু দি পাওয়ার জেড ইকুয়াল কি হচ্ছে যে cos থিটা প্লাস আই sin থিটা হচ্ছে, এটা হচ্ছে না, তো দেখেন এখানে cos π/2 এবং 2n পাই প্লাস π/2 এর মান কিন্তু একই, ঠিক আছে। আচ্ছা আগে আমি লিখি, সেটা হচ্ছে এরকম যে cos 2n পাই প্লাস π/2, আচ্ছা প্লাস কি আই, তো দেখেন এদিকে আমাকে কি করতে হবে মিশিয়ে দেওয়া লাগবে, ঠিক আছে। আচ্ছা কি লিখলাম cos 2n পাই প্লাস π/2 প্লাস আই কি sin 2n পাই প্লাস π/2। এখন আপনারা বলতেই পারেন মনে মনে যে এখানে আছে π/2, আমরা 2n পাইটা কেন যোগ করলাম, ঠিক কিনা, তো দেখেন এখানে π/2 এর যে মান এবং 2n পাই প্লাস π/2 এর মান কিন্তু এক হয়, এখানে মানের কোনো পরিবর্তন হয় না, দ্যাটস ওয়াই আমরা কি করলাম যে 2n পাইটা কি করলাম এখানেও এবং এখানে কি করলাম আমরা অ্যাড করে নিলাম, ঠিক আছে।
তাহলে এখানে দেখেন তো এরকম হচ্ছে না যে ই টু দি পাওয়ার জেড ইকুয়াল এই যে কস, কস ঠিক থাকবে। আচ্ছা, তাহলে এখানে আমরা একটু লসাগু যদি করি সেটা হচ্ছে কিরকম, এই যে লসাগু হচ্ছে টু, তাহলে টুর সাথে এখানে লসাগু করলে কি হবে, 4n পাই হবে প্লাস, আর এখানে কি হবে, পাই হবে। আচ্ছা, এইটা প্লাস আই, এই সাইন ঠিক থাকবে। তাহলে এখানে যদি আমরা একটু লসাগু করি তাহলে হচ্ছে টু, লসাগু তার মানে হচ্ছে কত, 4n পাই প্লাস পাই বাই টু হয়ে গেল। আচ্ছা, তো দেখেন তো এখানে 4n পাই প্লাস পাই বাই টু, এখানেও কিন্তু 4n পাই প্লাস পাই। আচ্ছা, তো এখানে কি, এখানে একটা অল্প একটু মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে এরকম যে এখানে কত হবে, এখানে জাস্ট পাই হবে, ঠিক আছে, জাস্ট পাই হবে। আচ্ছা, কিরকম করে দেখেন, লসাগু হচ্ছে কত, টু, টুর সাথে এখানে হওয়ার ওয়ান ভাগ করলে কত, টু এ হয়, টু এর সাথে উপরে লব এটা গুণ করলে কত, 4n পাই হবে প্লাস প্লাস টু, টু ভাগ করলে ওয়ান হয়, ওয়ানের সাথে কি পাই গুণ করলে এই পাই হবে। আচ্ছা, তো এইটা কিন্তু আমরা কি পাইলাম। তো এখানে দেখেন তো এখানে আরেকটু কাজ করা যায় না, সেটা হচ্ছে এরকম যে এই যে ই টু দি পাওয়ার জেড ইকুয়াল, এখানে আছে কি যে কস। আচ্ছা, তাহলে কি এখানেও পাই রয়েছে, এখানেও পাই রয়েছে, আমরা যদি একটু কাজ করি যে এই যে 4n প্লাস ওয়ান, এই পাইটা উপরে কমন নিলাম আর নিচে হচ্ছে কত, টু, এরকমটা করা যাবে প্লাস, তাহলে আই সাইন, তাহলে এখানে হচ্ছে কি এখানেও পাই রয়েছে, এখানেও পাই রয়েছে, তো আমরা একটা পাইটা কমন নিব, অর্থাৎ 4n প্লাস ওয়ান, আর এখানে হচ্ছে কত, পাই। তাহলে দেখেন তো পাই এর সাথে যখন 4n গুণ করবো, 4n পাই প্লাস প্লাস পাই এর সাথে 1 গুণ করলে পাই, আর নিচে হরে 2 আছে, 2 এ থাকবে। আচ্ছা, তো এখানে দেখা যাচ্ছে না যে cos 4n প্লাস ওয়ান ইন্টু পাই বাই টু, এখানেও 4n প্লাস ওয়ান ইন্টু পাই বাই টু, অর্থাৎ এটাকে যদি আমরা এখন থিটা বিবেচনা করি তাহলে কি দাঁড়াচ্ছে যে cos থিটা প্লাস আই সাইন থিটা। তো আমরা ওয়েলারের একটা সূত্র জানি না যে cos থিটা প্লাস আই সাইন থিটা সমান সমান কি লিখতে পারি, ই টু দি পাওয়ার আই থিটা। দ্যাটস ওয়াই এখানে যেহেতু cos থিটা প্লাস আই সাইন থিটা রয়েছে, সেহেতু আমরা কি করব, ওয়েলারের সূত্র মতে আমরা বসাবো এখন ই টু দি পাওয়ার আই থিটা। আচ্ছা, তো তাহলে এখানে আমাদের লিখতে হবে কি, ই টু দি পাওয়ার জেড লিখতে হবে ইকুয়াল, তাহলে কি cos থিটা প্লাস আই সাইন থিটা সমান সমান আমরা কি জানি যে ই টু দি পাওয়ার আই থিটা। কি লিখবো যে ই টু দি পাওয়ার, ই টু দি পাওয়ার কি, এই যে ই টু দি পাওয়ার আই যে থিটা, থিটা বলতে কি এই যে এটা, ঠিক আছে, তার মানে হচ্ছে কত যে 4n প্লাস ওয়ান ইন্টু পাই বাই টু। আচ্ছা, তো আমরা কি জানি যে সমান সমানের উভয় পাশে একই সংখ্যা বা একই রাশি থাকলে কি করা যায়, কেটে দেওয়া যায়। তো আমরা কি এই যে সমান সমানের ডান পাশেও ই, সমান সমানের বাম পাশেও ই আমরা কেটে দিতে পারি। তো এখানে কি বের হলো যে জেড ইকুয়াল যে আই ইন্টু যে 4n প্লাস ওয়ান পাই বাই কি টু পেলাম। তো আমাদের কিন্তু মেনলি যে টার্গেটটা ছিল সেটি হচ্ছে কি জেড এর মানেই কিন্তু বের করা, হ্যাঁ। তো আমাদের কিন্তু জেড এর একটা মানেই কিন্তু বের হয়েছে যে জেড ইকুয়াল আই ইন্টু 4n প্লাস ওয়ান ইন্টু পাই বাই টু। তো এখানে যেখানে n ইকুয়াল 0 প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি, আচ্ছা এখানে কমা হবে, ডট ডট ডট। তো এটি কিন্তু হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স 2017 সালে যে প্রশ্নটি এসেছিল তার সমাধান। তো পরিশেষে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।